ইজি অনলাইন ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আলোচনা করব সুভদ্রা যোজনার সমস্ত রকম খুঁটিনাটি তথ্য নিয়ে। অর্থাৎ এই সুভদ্রা যোজনা ইতিমধ্যেই উড়িষ্যাতে প্রায় শুরু হতেই চলেছে এবং কিছুদিন বাদেই এর অফিসিয়ালিভাবে অ্যাপ্লিকেশন চালু হবে। আর এই প্রকল্পটি পশ্চিমবঙ্গে কবে চালু হবে এই নিয়ে আমি আগেও একটা ভিডিও করেছিলাম, তো আজকের ভিডিওয় আলোচনা করব পশ্চিমবঙ্গে এটা কবে থেকে শুরু হবে এবং পশ্চিমবঙ্গে আবেদনের প্রক্রিয়া কী থাকবে। আর এই যে সুভদ্রা যোজনা এটাতে অ্যাপ্লাই করার জন্য আপনাদের কী ডকুমেন্টস বা কাগজগুলোকে রেডি করে রাখতে হবে সব কিছুই আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিকে আমার লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো দেখুন, প্রথমে যেটা সুভদ্রা যোজনাতে আপনারা বছরে 50,000 টাকা পর্যন্ত অনুদান পেয়ে যাবেন এবং যেটা সরকারের তরফ থেকে জানা যাচ্ছে যে 50,000 টাকা অনুদানটি আপনারা বছরে দুটো কিস্তিতে পাবেন। অর্থাৎ 25, 50 বা যদি আরও অন্য কোনো চেঞ্জ করে যেভাবে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, যে লক্ষ্মী ভাণ্ডার 1200, 1000 সেভাবে আপনারা পেয়ে যেতে পারেন। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে সুভদ্রা যোজনা, এই সুভদ্রা যোজনার একটা গুরুত্বপূর্ণ খবর এসছে, সেটা হলো যে আপনারা যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন যদি পশ্চিমবঙ্গে চালু হয়ে যায় তো তারাও আপনারা এই সুভদ্রা যোজনার সুবিধা নিতে পারেন। এবং অঙ্গনওয়াড়ি কর্মী যারা আছেন, অঙ্গনওয়াড়ি কর্মী তারা তাদের অঙ্গনওয়াড়ি কাজের সাথে সাথে এই সুভদ্রা যোজনাতে অ্যাপ্লাই করে এর আপনারা যে সুবিধা আছে সেই সুবিধা আপনারা নিতে পারেন। তো এরপর আপনারা দেখে নিন যে সুভদ্রা যোজনার জন্য কী যোগ্যতা লাগবে, অর্থাৎ আপনার কী যোগ্যতা থাকলে বা কী সমস্ত আপনি ক্রাইটেরিয়া ম্যাচ করলে আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তো প্রথমেই দেখুন, যেহেতু এটা এখন উড়িষ্যাতে শুরু হয়েছে তাই আপনাকে প্রথমত উড়িষ্যার রাজ্যের আপনাকে কী বলবো আবেদনকারী হতে হবে, অর্থাৎ উড়িষ্যার বাসিন্দা হতে হবে আপনাকে। আর দ্বিতীয়ত ধরুন এটা যখনই পশ্চিমবঙ্গে চালু হয়ে যাবে তো আপনি যখন পশ্চিমবঙ্গ থেকেও এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারবেন। এবং যেহেতু এটা একটা সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করবেন তাই বাকি যে সমস্ত ক্রাইটেরিয়া অর্থাৎ যে সমস্ত শর্তগুলো আছে সেগুলো সবাইকারই এক থাকবে। তো দ্বিতীয়ত দেখুন, সুভদ্রা যোজনার আওতায় শুধুমাত্র বিবাহিত মহিলারাই যোগ্য হবেন, অর্থাৎ যে সমস্ত মহিলারা বিবাহিত বা পারিবারিক বিবাহিত মহিলা তারা এই সুভদ্রা যোজনার সুবিধা নিতে পারবেন। আর তৃতীয়ত পরিবারে শুধুমাত্র একজন সুবিধাভোগী থাকবে। তো যেটা আমি আপনাকে বলে দিচ্ছি, এটা আপাতত এখন পর্যন্ত যে খবরটা আছে যে পরিবারের একজন মহিলাই এই সুভদ্রা যোজনার অংশীদার হতে পারবেন। অর্থাৎ যদি একটা পরিবারে বিবাহিত 2জন 3জন বা তারও বেশি থাকে তো সেই ক্ষেত্রে এই নিয়মটা চেঞ্জও হতে পারে বা সবাই আবেদন করতে পারেন, এরকম একটা ব্যাপার থাকতে পারে। আর চতুর্থ, এই সুবিধা শুধুমাত্র বিবাহিত মহিলাদের জন্য উপলব্ধ, একক নারী যোগ্য নয়। অর্থাৎ আমি আগেই আপনাকে বললাম যে এখন পর্যন্ত যে শর্ত রেখেছে তাতে শুধুমাত্র বিবাহিত মহিলারাই এই যোজনার উপলব্ধ হতে পারেন এবং যারা একক মহিলা অর্থাৎ এখনও বিয়ে করেননি বা বিবাহ কোনো সাংসারিক জীবনের সাথে তারা যুক্ত হননি তো তারা পাবেন না। পঞ্চম, মহিলাদের বয়স 23 থেকে 59-এর মধ্যে হতে হবে। অর্থাৎ বিবাহিত মহিলারা, এটা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য, যেহেতু তাই বিবাহিত মহিলা তার বয়স 23 বছর থেকে 59 বছরের মধ্যে হলেই সেই বিবাহিত মহিলা এই প্রকল্পের সুবিধা আপনারা পেয়ে যাবেন। এবং ষষ্ঠ পয়েন্ট হচ্ছে নারীদের কোনো সরকারি থাকা উচিত নয়। অর্থাৎ আপনি যদি কোনো সরকারি কাজের সাথে যুক্ত থাকেন তো সরকারি কোনো রকম কাজের সাথে যুক্ত থাকলে এই প্রকল্পে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ এটা একটা মহিলারাকে স্বাবলম্বী করার জন্য একটা স্কিম, যেখানে আপনাকে সরকার টাকা দেবে, সেখান থেকে আপনি কোনো বিজনেস বা কোনো নিজের কাজ করে আপনার নিজেকে আপনি নিজের পায়ে দাঁড়াতে পারবেন। তো তার জন্যই, যেহেতু যারা সরকারি চাকরি করে তাদের এই সাহায্যের দরকার নেই, তাই সরকারি চাকরি যারা করেন তারা এখানে এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। এছাড়াও সরকারি চাকরি থাকা সত্ত্বেও আপনারা দেখুন ভিডিওর শেষ পর্যন্ত যে যাদের সরকারি চাকরি আছে তারা কোন ব্যক্তিরা এই প্রকল্প পাবেন। এবং সপ্তম হচ্ছে পরিবারের একজন মহিলার কাছে প্রসারিত হবে, আমি যেটা আগেই বললাম একজন মহিলা যেটা শর্ত রেখেছে এখন পর্যন্ত। আর 8 নম্বর পয়েন্ট, যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট পয়েন্ট, দেখুন উপরে যেহেতু আগে বলেছে যে সরকারি চাকরি থাকা চলবে না, কিন্তু সরকারি চাকরি একমাত্র যারা অঙ্গনওয়াড়ি কর্মীরাই একমাত্র এই প্রকল্পের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এরপর দেখুন যে কী সমস্ত আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে। অর্থাৎ এই সুভদ্রা যোজনার জন্য আমি আগেই যে বললাম যে সমস্ত কাগজপত্র আপনারা রেডি করে রাখবেন, সেই সমস্ত কাগজপত্রগুলোর মধ্যে একদম প্রথম হচ্ছে আধার কার্ড। আপনাদের একটা আধার কার্ড থাকতে পারে, অর্থাৎ যারা ভারতের বাসিন্দা মানে আপনাদের আধার কার্ড থাকবে, তো আধার কার্ড মাস্ট আধার কার্ড লাগবেই। এবং আধার কার্ডের পর দ্বিতীয়ত আপনার একটা ব্যাঙ্ক পাসবুক লাগবে, অর্থাৎ যে ব্যাঙ্কে আপনারা টাকাটা নেবেন সেই ব্যাঙ্কের একটা পাসবুক লাগবে। এবং 3 নম্বর ঠিকানা প্রমাণ, অর্থাৎ আপনি আপনার ঠিকানা প্রমাণ, সেটা
ভোটার কার্ডও হতে পারে, আধার কার্ডও হতে পারে, তো যে কোনো একটা আপনারা দিতে পারেন। এবং একটা মোবাইল নাম্বার লাগবে, অর্থাৎ যে মোবাইলে আপনার মেসেজ আসবে বা জানতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশান কত দূর হয়েছে, বা অ্যাপ্লিকেশানটা করার সময় মোবাইলটা লাগবে। তো একটা চালু মোবাইল নাম্বার লাগবে, পাসপোর্ট সাইজ ফটো লাগবে, অর্থাৎ যে আবেদনকারী থাকবে সেই আবেদনকারীর একটা পাসপোর্ট ফটো লাগবে, ইনকাম সার্টিফিকেট লাগবে, অর্থাৎ একটা যে ইনকাম আপনার বাৎসরিক ইনকাম যেখানে 2.5 লাখ টাকার কম, অর্থাৎ সেরকম একটা ইনকাম সার্টিফিকেট লাগবে। এবং শেষ হচ্ছে আপনাকে রেশন কার্ড, একটা আপনার ভ্যালিড রেশন কার্ড থাকতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো থাকলেই আপনি সুভদ্রা যোজনার জন্য অ্যাপ্লাই করে নিতে পারবেন। তো আজই বলবো যে আপনারাকে অবশ্যই আপনারা এই ডকুমেন্টসগুলো ঠিকঠাক করে রাখুন, যাতে পরবর্তী সময় যখনই এই যোজনার জন্য অ্যাপ্লিকেশান শুরু হবে আপনারা তৎক্ষণাৎ অ্যাপ্লিকেশান করে নিতে পারেন। এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখুন, যে মুহূর্তে অ্যাপ্লিকেশান শুরু হবে আমি আপনাদের জানিয়ে দেবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।